আপনারা আবার আমাদের দুজনের একটা এক্সাম। আই রিকোয়েস্ট জাস্ট আমাদের দুজনের। এবারে পারুল যদি আমাকে হারিয়ে দেয় আমি মেনে নেব। যেটা রুল সেটা রুল রায়ান। স্বচ্ছভাবে নেওয়া পরীক্ষা বাতিল করতে পারবো না, সেটা সম্ভব নয়। স্যার আমিও পারুলের সাথে ফার্স্ট হতে পারবো না। প্লিজ রিকনসিডার, প্লিজ। আমি তো পাশ করার জন্য এটা রিকোয়েস্ট করতাম না। রায়ন আবার পরীক্ষা দিতে চাইছে। এদের আর খেয়ে দিয়ে কাজ নেই, ইয়ে হয়েছে কম্পিটিশন। সাইলেন্স। পড়াশোনা করে যেটা অর্জন করেছো তার প্রতি এত অবিশ্বাস কেন? আস্থা রাখো ওটার উপর। স্যার প্লিজ, স্যার আমার কথাটা বুঝুন স্যার, প্লিজ। সো স্টুডেন্টস, বেস্ট উইশেস। সবাই ভালো থেকো। আর তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো অফিস থেকে কালেক্ট করে নিও। এখন অন্য ক্লাস আসবে, তাদের রেজাল্ট অ্যানাউন্স করতে হবে। তোমরা এখন আসতে পারো। এটা কি হলো? মানে এই ভালো খবরটা পেলাম তো, সেই লেগে একটু মিষ্টি মুখ করলাম আর কি। ওরে শয়তান, এত দুষ্টুমি! তা তুমি কি একাই শুধু মিষ্টি মুখ করবে? আমিও করব। এই হলো রসগোল্লা, চমচম, দরবেশ। রাবড়ি, ও বৌমা! হ্যাঁ মা, আসছি আসছি। রাবড়ি। রায়ান তুই জিনিসটা না ভুল দিক থেকে দেখ। তাহলে কোনটা ঠিক? কোনটা ঠিক তুই বল, বল না। সব জায়গায় সব সময় জয়েন্ট ফার্স্ট, পারুল চক্রবর্তী রায়ন বাসু, পারুল চক্রবর্তী রায়ন বাসু। এমনটা কেন হবে? আমি আমার বসার জায়গায় কারোর সাথে কেন শেয়ার করব? এই ইউনিভার্সিটির বেতাজ বাদশা ছিলাম আমি, সেখানে তুই একা এসে আমার চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডসের টাইটেল আমার থেকে ছিনিয়ে নিলি। হয়তো মেনে নিয়েছিলাম সেটা, তাহলে ফাইনাল সেমিস্টারে আমি একা ফার্স্ট হব না কেন? আমি আর তুই সেম নাম্বার কেন পাবো? শোন পারুল, আমি ডিন স্যারকে বলে এক্সাম রিস্কেডিউল করব। এক্সাম রিস্কেডিউল করাবি? ইয়েস। এত বাড়াবাড়ি তোর? তোর এত ইগোতে লাগছে? আমারও কিন্তু ইগো রয়েছে রে। আমি না প্রথম থেকে এই এক্সামটাকে কম্পিটিশন হিসেবে নিই নাই, কিন্তু তুই নিবি তো? বেশ, তুই আয় পরীক্ষা দিতে। পারবি না রে আমার সঙ্গে, তুই পারবি না। তুই দেখ না কেন এবার তোর দমলাই পারুল চক্রবর্তীকে হারাবা। লোকে 1 নম্বর পেয়ে গেছি তো, এবার তুই নিজের পায়ে কুড়ুল টোকাই। যেই গাছে বসেছিলি সেই ডালটাই কাটলি রে। তুই এবার হারবি, যেটুকু পেয়েছিলিস। তোমরা সবাই জানো যে রায়ানের দাবি ও আর পারুল নাকি একই মার্কস পেতে পারে না, তাই ও আরেকটা এক্সাম নেওয়ার দাবি জানিয়েছে। অবশ্য পারুল ও রেজাল্ট নিয়ে স্যাটিসফাই, মানে পারুলের তরফ থেকে কোনোটাতেই কোনো আপত্তি জানানো হয়নি, তাই তো? স্যার বলছিলাম কি, মানে আমাদের বাকি সবাইকেও কি আবার এক্সাম দিতে হবে? না না, শুধু রায়ান আর পারুল পরীক্ষা দেবে। তবে এই পরীক্ষা খাতায় কলমে হবে না। তোমাদের দুজনের মধ্যে কার যোগ্যতা বেশি এবার মাঠে নেমে প্রমাণ করতে হবে। মাঠে নেমে? হ্যাঁ, অবশ্য তুমি যদি রাজি থাকো তবেই। তুমি কি রায়ানের সাথে আবার পরীক্ষা দিতে রাজি পারুল? আবার কম্পিটিশন? তীরপিন্ডিটা ঠিক স্যারদের মানায় নিল,
কিন্তু আমি কি বলি, যদি এখন কম্পিটিশনে লা করি সেটা নিয়েও ঝামেলা করবে, বলবে আমি ভয় পেয়ে পালাইছি, কিন্তু ভয় তো আমি পাইলাই। একবার ফ্লুকে ড্র করে নিয়েছে, তারপর আর রাজি হয় নাকি কম্পিটিশনে? ওর হারার ভয় নেই নাকি? হ্যাঁ স্যার, আমি রাজি। পারুল চক্রবর্তী কোনোদিনও চ্যালেঞ্জকে ডরায় নাই স্যার। গুড, তাহলে তো কম্পিটিশন আরো টাফ হবে। আমরা একটা অন্যরকম পরীক্ষার আয়োজন করছি। কি পরীক্ষা স্যার? প্র্যাকটিক্যাল প্রজেক্ট। আগামী 7 দিনের মধ্যে তোমাদের দুজনকেই ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির জন্য এমন কিছু করতে হবে যেটা বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ইউনিভার্সিটিতে থেকে যাবে। পারবে? 7 দিনে তৈরি করে বছরের পর বছর থাকবে? ইম্পসিবল স্যার। দেখো, ইউনিভার্সিটি তোমাদের হাতে ধরে শেখায়, তারপর তোমরা পাশ করে ডিগ্রি নিয়ে সেটেল করে যাও। তো ইন রিটার্ন স্টুডেন্টসরা কিন্তু ইউনিভার্সিটির জন্য কিছুই করে না। আমরা চাই তোমরা দুজনেই এই 7 দিনের মধ্যে ইউনিভার্সিটির জন্য এমন কিছু করো যেটা আগামী প্রজন্মকে ইন্সপায়ার করে। তোমরা শুধু আইডিয়া নিয়ে এসো, ফিনান্স আর টিম সাপোর্ট ইউনিভার্সিটি তোমাদের দেবে। তোমাদের আইডিয়াগুলোর মধ্যে যার আইডিয়া এবং এক্সিকিউশন সবচেয়ে ভালো হবে সে হবে ইউনিভার্সিটি টপার। তোমাদের আইডিয়া আমরা কারুর সঙ্গে শেয়ার করব না। 7 দিন পরে আমরা আবার এখানে আসবো।